लोगों के लिए लाए हैं वीवर बांग्लादेश की एयरफोर्स के अस्सलामुअलैकुम वीवर। बहुत ही ज्यादा इंपोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। Su-57 जो फाइटर जेट है, रूस के फाइटर जेट में से बहुत ही जबरदस्त किस्म का ये फाइटर जेट माना जाता है। क्या बांग्लादेश की एयरफोर्स इस फाइटर जेट को इन फ्यूचर में अपनी फिजाइया का हिस्सा बना सकती है? बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাশিয়া তাদের Su-57 দিয়ে ইউক্রেনের একটি Su-27 যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এক্ষেত্রে অন্য সব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের থেকে এটি এগিয়ে গেল। এখনও অন্য কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের এরকম কিল রেকর্ড নেই। একই সাথে রাশিয়ার নতুন দূরপাল্লার মিসাইল R-37M এর এটি প্রথম কিল রেকর্ড। রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির মাল্টিরোলে যুদ্ধবিমানটি এর আগে সিরিয়ায় নেওয়া হয়েছিল পরীক্ষামূলক ট্রায়ালের জন্য এবং সেটা সফল হয়েছিল। আর এবারই প্রথম সত্যিকারের যুদ্ধ অপারেশনে নামিয়েই Su-57 তার ভেলকি দেখিয়ে দিল। মূলত রাশিয়ার নিক্ষিপ্ত ইরানের শাহেদ 136 ড্রোন ঠেকাতে ইউক্রেনের Su-27 আকাশে টহল দিচ্ছিল। তারা রাশিয়ার কোনো বিমান শনাক্তই করতে পারেনি, যেন হঠাৎ করেই শূন্য থেকে মিসাইল এসে তাদের বিমান ধ্বংস করে দিয়েছে। R-37M মিসাইল বহন করতে পারে যেসব যুদ্ধবিমান, তার মধ্যে একমাত্র স্টেলথ বিমান Su-57। যেহেতু এয়ার টু এয়ার মিসাইলটি কোথা থেকে নিক্ষিপ্ত হয়েছে সেটা শনাক্ত করা যায়নি, তার একমাত্র অর্থ হচ্ছে রাশিয়ার Su-57 বিমানের স্টেলথ প্রযুক্তি সফল হয়েছে। এয়ার টু এয়ার মিসাইল R-37M এর রেঞ্জ 300 কিলোমিটার, অর্থাৎ Su-57 যুদ্ধবিমানটি সর্বোচ্চ 250+ কিলোমিটার দূরে ছিল, যা ইউক্রেনের আকাশসীমার মধ্যে, অর্থাৎ ইউক্রেনের র্যাডার, ইউক্রেনের যুদ্ধবিমান শনাক্তকরণ প্রযুক্তি, ইউক্রেনকে দেওয়া মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কোনোটি Su-57কে শনাক্ত করতে পারেনি। অর্থাৎ Su-57 তার উদ্দেশ্য এবং কার্যকারিতা অনুযায়ী পুরোপুরি সফল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া এতদিন তার আধুনিক অস্ত্রগুলো ব্যবহার করেইনি। প্রথমে স্যাটেলাইট জ্যামার দিয়ে ইলন মাস্কের স্টারলিংক ব্যবস্থা অকার্যকর করে দিল। এরপর ব্যবহার করলো কিনজাল মিসাইল, যার বিরুদ্ধে পশ্চিমাদের সকল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারল না। অন্যদিকে মার্কিন গোয়েন্দা বিভাগ ইউক্রেনকে সতর্ক করে দিয়েছিল রাশিয়ার হারপুন ড্রোন কিলার ইলেকট্রোম্যাগনেটিক গানের বিষয়ে। তাই ইউক্রেনের তুর্কি ড্রোন বায়রাক্তার খুব বেশি আর উঠছে না। আর এখন রাশিয়ার স্টেলথ প্রযুক্তির সাফল্য প্রমাণ করল রণক্ষেত্রে নেমেই। আমরা জানি অস্ত্র প্রযুক্তিতে আমেরিকা রাশিয়া থেকে ভালোই এগিয়ে রয়েছে, তবুও মার্কিনীদের কি সাহস হবে তাদের আধুনিক অস্ত্রগুলোকে রাশিয়ার নতুন প্রযুক্তির সামনে অগ্নি পরীক্ষায় ফেলতে? যদি কোনোভাবে রাশিয়ার কাছে মার্কিন প্রযুক্তি মার খেয়ে যায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র ব্যবসা অস্ত্র ব্যবসার বাজার কি আগের মতো থাকবে? প্রশ্ন রইল আপনাদের কাছেই। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। जापान एकाधिक तो वीवर ये वो फाइटर जेट है बहुत ही जबरदस्त किस्म के 27 और 57 जो फाइटर जेट है, और उसमें साथ जो मिग 35 है। जितने भी फाइटर जेट जदीद तरीन मॉडर्न किस्म के हैं, क्या बांग्लादेश की एयरफोर्स में ऐड किए जा सकते हैं? बांग्लादेश इनको इन फ्यूचर में बाय कर सकता है। बहुत ही ज्यादा पावरफुल किस्म के ये फाइटर जेट हैं। आई होप बांग्लादेश इनको जल्द अज जल्द अपनी एयरफोर्स का हिस्सा बनाए और बांग्लादेश इन फाइटर जेट से फायदा उठाए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।